ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ ঘরে অবরুদ্ধ অবস্থায় 999 ফোনে এক এনজিও পরিচালককে উদ্ধার করে অভিযুক্ত স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে এনজিও পরিচালকের। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অফিস থেকেও। কর্মচারী দিয়ে অফিস চলছে কোনো মতে। পুলিশ বলছেন পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এমন ঘটনা ঘটেছে। এদিকে প্রতিপক্ষরা বলেছেন ভাইদের জমি বন্টন নিয়ে সৃষ্টি হয় এই নাটকের। মুহাম্মদ তসলিম সরকারের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণী সরকার শান্তি। উপজেলার দুল্লা ইউনিয়নে বটতলা বাজারে গড়ে উঠেছে সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে গ্রাউজ নামে এক এনজিও অফিস। আর সেই অফিসটি পরিচালনা করেছেন একই এলাকার মোহাম্মদ সাইদুজ্জামান খোকন নামে এক ব্যক্তি। এলাকায় 7 থেকে 8 শতাধিক গ্রাহক নিয়ে শুরু করেন ঋণ কার্যক্রম। আর এদিকে পারিবারিক দ্বন্দ্বে বাড়িঘর ভাঙচুর সহ প্রভাব পড়ে এনজিওটির উপর। নিজ বাড়িতে তালাবদ্ধ অবস্থায় 999-এ ফোন করলে স্থানীয় ইউপি সদস্য হান্নানকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। 25 তারিখের ঘটনা হলো হান্নান বাড়িতে মানে খালি আমার মারতে যায়, মারতে গেলে আমি তালা মেরে বসে থাকি, কারণ আমি একা ওখানে তাদের সাথে পারি না। তো তালা মেরে বসে দিচ্ছি, বসে থাকার পরে খুব হুমকি টুমকি মহামুহি করছে। অস্থির করার পরে আমি তালা খুলি না, আমি 999-এ ফোন করছি আইনতভাবে। 999-এ ফোন করার পরে সাথে সাথে পুলিশ আসছে, শাশ্বত এসআই আইসা। আমি ঘরের ভিতরে বাইরেছি, যখন বাইরেছি শাশ্বত আমি দারোগা সাহসে বাইরেছি যে এখন হয়তো আমার গায়ে তারা হাত দিতে হবে। আমি বাইরের পরে আমার শাশ্বত দারোগার সামনে আমার গায়ে হাত তুলছে, বেশ কয়েকটা চরমাসছে। আমার টেহা দিবি না, তোর কাছে টেহাকে মেলু লাগে, তোর জীবন শেষ করে দেবো, টেহা তোর কব্বরে দেবো, এইভাবে মানে করে আসতেছে। পরে আমি গেছি থানাতে, এখন কি করবো মানে শেষ পর্যন্ত মন্ত্রী মহোদয়ের কাছে গেছি। মন্ত্রী মহোদয় মামলা নেওয়ার জন্য অর্ডার দিয়েছে, উনি খুবই ভালো মানুষ আমাদের। এদিকে এনজিও কর্মীদেরকে রাস্তায় আটকিয়ে মারধর ও অফিসে আসতে নিষেধ করেন তারই আপন 2 ভাই ও ইউপি সদস্য আব্দুল হান্নান। ঋণ কার্যক্রম পরিচালনায় আতঙ্কে দিন কাটছে বলে অভিযোগ করেন এনজিও কর্মীরা। শুনতে আসার সময় আনুমানিক 11:30টার দিকে আমার রাস্তায় পথ আটকেছে হান্না এবং মান্না, আর তার ভাই আছে আর 4-5 জন, 5-6 জন। পরে আমার ছাইগাটকে মানে প্রথম গালিগালাজ করলো। গালিগালাজ বলেছে চাকরি ছেড়ে আজকে যাবে গিয়া, নাহলে তোর 2 টাকা চালাম, তোর ঠ্যাং ভেঙে গেলামও, মানে এরকম হুমকি দিয়ে। পরে আমি বুঝি আমি কি করছি, আমার সমস্যা কি, আপনারা ভাই করলে যা করার আপনারা ওনার সাথে বুঝেন গেলে। অফিসে আমি চাকরি করি, আমার সাথে এগুলো করতে হয় না। বলে কোনো কথা নেই, কোনো কথা কবি না, কথা বলে দূরে টিপে মেরালামও। আর একটা বলে মান্না হান্নার ওই ভাই মনে হয় সমত, ওরা 4-5 জন ধরে আমার ব্যাগটা নিয়ে ব্যাগের মধ্যে টাকা ছিল 7,000 টাকার মতো। ওই টাকাটা সহ নিচে গায়ে ব্যাগ টেনে ছিঁড়ে। পরে আমার দূরের মধ্যে টিপে মেরে ধরছে, মেরে লাবো ওখান থেকে রাস্তার মধ্যে ওয়াইয়া। শোনা যায় বাইরের লোকে বলে যে চাকরি আপনার কিসে চাকরি করেন গাঁওছে, তো চাকরি এখানে করেন না, চাকরি ছেড়ে যান গা, চাকরি তো অন্য জায়গায় পাবেন, এখানে মান সম্মানই আছে, তারা ভাই ভাই পারিবারিক ব্যাপার। তাই আমি বললাম তারা ভাই ভাই পারিবারিক ব্যাপার, এটা তো আমাদের কোনো না, তা আমরা প্রতিষ্ঠানে চাকরি করি, ইচ্ছা করলে তো সারা যাবে না, অর্থনৈতিক প্রতিষ্ঠানে চাকরি করি। তা আমরা যদি বলেন ছেড়ে দেবো। আমি যখন ইয়েতে কালেকশনে যাই গয়েশপুরে, আমাকে একটু দাঁড়ান, আপনার সাথে 2টা কথা আছে। তো আমি দাঁড়াইছি, দাঁড়ানোর বলতেছে যে আপনি তো দীর্ঘদিন যাবত এই জায়গায় আছেন, আপনি সম্মানী মানুষ, আপনি এইখানে আর বেশি দিন কাজ করতে পারবেন না, 30 থেকে 35 দিনের মধ্যে আপনি চাকরিটা ছেড়ে চলে যাবেন, না হলে আপনার নামে 4 থেকে 5টা মামলা হবে। তো আমি বলছি ভাই রিজিকের সন্ধানে আসছি, যতদিন রিজিক আছে অতদিন আমি করব। এদিকে পিতার রেখে যাওয়া জমির সঠিক ভাগ না দেওয়ায় এনজিও পরিচালকের বিরুদ্ধে কথা বলায় ইউপি সদস্য আব্দুল হান্নানকে মিথ্যা আসামি করে আদালতে পাঠানো হয় বলে জানান তারই সহোদর ভাই মোহাম্মদ শামসুজ্জামান স্বপন। তবে ইউপি সদস্য হান্নান জানান তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন, তাকে অহেতুক হয়রানি করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা। আর আজকাল যে অবস্থা, পুলিশ তো সেই কয়েকবার পুলিশ নিছে, মানে আমরা বাড়িতে গেলেই পুলিশ নেয়, ওখানে কে বসে থাকবে দাউনিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা, এটা সম্পূর্ণই ভুয়া। কারণ পুলিশ তৎক্ষণাৎ পুলিশ যেতেছে, বিট পুলিশ অফিসার আছে, 999 আছে, 999-এ ফোন দিতে 999-এ পুলিশ যায়, ঘটনা মিথ্যা। পুলিশ আবার ঘুরে আসে, শেষে একটা মামলা করছে যে কয়েকদিন আগে, সম্পূর্ণ একটা মিথ্যা ঘটনা দিয়া 307 ধারা দিয়া 379 বলে যে আমার এনজিওর লোকেরা মারধর করছে। আসলে ভাইজান এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আমি জনপ্রতিনিধি, তারা ভাই ভাই কিন্তু ওর প্রত্যেক সম্পদ নিয়ে আত্মসাৎ করতেছে, ওর ছোট ভাই সম্পদ, 2 ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে। আমি মেম্বার হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে কিন্তু আমি যেতে পারি, তার পরবর্তী কতজন আমার নিজের ভাই,
এনে আমার দেখার অনেক কিছু ছিল, আমি দেখে কিন্তু ওরা এই ফোন তো নিছি কথা কথা, ওরা আমি ভালোভাবে বলছি যে তোর নিজের সন্তান থাকলে সন্তানও কিন্তু খাইতো, ছোট বাইনচারি হিসাবে যেভাবে আছে সমঝোতা করে তোমার হিসাব মিটাব ওরে বুঝাই দাও, সে বুঝাই দিবে না। এবং আমাকে নির্যাতন করছে, আমাকে অভিযোগ করে আমাকে মামলা দেওয়া হয়েছে, আমার নামে মামলা দিছে। আর এলাকার হাজার হাজার জনগণের জিজ্ঞাসা করবেন আমার কি পরিবেশ। গ্রাউজের পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান খোকন ও ইউপি সদস্য আব্দুল হান্নান তারা আপন চাচাতো জ্যাঠাতো ভাই। নিজেদের জমিজমা ভাগ বটোয়ারা নিয়ে তাদের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। এক পর্যায়ে 999 ফোন করে মোহাম্মদ সাইদুজ্জামান খোকনের অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য হান্নানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আমাদের কেউ গৃহবন্দী নেই, কেউ আমাদের হান্নান এবং খোকন আপন সহোদর চাচাতো ভাই, তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ আছে। বিরোধের কারণে খোকন তার ভাইদের বিরুদ্ধে এবং হান্নানের বিরুদ্ধে একটি নিয়মিত অভিযোগ দায়ের করলে আমরা নিয়মিত মামলা নেই। এই সংক্রান্তে হান্নানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে। আর তাদের প্রতি পারিবারিক বিরোধ এখনও আছে। এটা যেহেতু পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ, এটা তাদের বিষয়, মীমাংসার বিষয়ে তাদের মধ্যেই সীমাবদ্ধ। আলোচনার মধ্য দিয়ে নিজেদের বিরুদ্ধে দ্রুত নিষ্পত্তি সহ উভয় পরিবারের মাঝে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকার সুধী মহলের কাছে জোর দাবি সাধারণ মানুষের। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।